মাত্র 15 দিনের জন্য আসামে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের সারোজা সাই শেখ এবং আসাদ আলী শেখ। 15 দিন কাজ করার পর 16 দিনের মাথায় বাড়িতে ফিরে আসেন নদিয়ার কৃষ্ণনগরের দুই ব্যক্তি আসাদ আলী এবং সারোজা সাই শেখ। নদিয়ার বাড়িতে যখন অসম সরকারের অসমিয়া ভাষায় লেখা চিঠি আসে তা দেখে তারা অবাক। অসমিয়া ভাষায় লেখা এই চিঠি পড়তে নিয়ে যান স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে। এই চিঠি পড়ে বুঝতে পারে এটা আসাম সরকার তাদের নথি যাচাইয়ের জন্য পাঠিয়েছে। লোকাল থানা থেকে আমাকে একটা পিওন এসে নোটিশটা দিয়ে যায়। নোটিশটা পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে, আমি বুঝতে পারি না। তারপর আমি এখানকার মেম্বারদের জানিয়েছি। ওটা দেখানোর পর ওরা বললো যেটা এনআরসির একটা নোটিশ। তারপরে এখন আপনি কি ভাবছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের পাশে আছেন, তীব্র নিন্দা করেছেন এবং আপনাদের নাম করে তিনি বলেছেন। আপনারা কি ভয় পাচ্ছেন? মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদের পাশে আছেন। মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে, আমরা একটু আশ্বাস পাচ্ছি। কুল কিনারা না পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হন দুজনেই। গ্রামের স্থানীয় নেতারা তাদের আশ্বস্ত করেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তাদের সাথে আছেন। একথা এলাকার বিধায়ক রাজ্যের বিজ্ঞান ও জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সাংসদ মহুয়া মৈত্রকে জানান। এরপরেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিতে শুরু করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে 9 অক্টোবর ধুবুলিয়া অঞ্চল সোনডাঙ্গা গ্রামে কৃষ্ণনগর 2 ব্লক নদিয়ার ধুবুলিয়া অঞ্চল সোনডাঙ্গা গ্রামে দুজন ব্যক্তি আসাদ শেখ এবং সঞ্জু সাই শেখ, এদের দুজনকে বিদেশি ন্যায়াধিকরণ জোরহাট আসাম থেকে এনআরসি দপ্তর আসাম থেকে অসমিয়া ভাষায় এই দুটো চিঠি এদের পাঠানো হয়েছে। এরা নদিয়ার নাগরিক, সোনডাঙ্গা গ্রামের বাসিন্দা। এই চিঠিটা আপনারা দেখেন। এই চিঠিতে লেখা আছে যে আপনাদের নথিপত্র দিয়ে প্রমাণ করুন যে 25 মার্চ কাট অফ ডেট, 25 মার্চ 1971-এর আগে আপনার কি কি যোগসূত্রে ডকুমেন্টস আছে সেটা না আপনার রেডি থাকুন, আর আপনাদেরকে আসাম পুলিশ এসে সেটাকে দেখতে চায়। এটা আমরা আগে দেখেছি, কুচবিহারেও হয়েছে। এখন এটা বিজেপির সাহস আপনারা দেখুন যে পশ্চিমবাংলার মাটিতে পশ্চিমবাংলার বৈধ নাগরিককে ধুবুলিয়ায় নদিয়ার বাসিন্দাকে আসাম জোরহাটে তারা বিদেশি ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে চিঠি পাঠাবার সাহস কিসের জন্য? এটা শুধু ভয় এবং আতঙ্ক ছড়ানোর জন্য, ইলেকশনের আগে আতঙ্ক ছড়ানোর জন্য। আমি সবাইকে বলতে চাই যে আপনারা এই রকম চিঠি আপনাদের মাধ্যমে জানতে চাই যে এই রকম চিঠি যদি কেউ পায় ইমিডিয়েটলি আপনারা আধিকারিকের সাথে যোগাযোগ করবেন। এটা একেবারে কোনো গুরুত্ব দেবেন না। অন্যদিকে আসাদ আলী শেখ জানান তারা 14 বা 15 বছর আগে আসামে গিয়েছিলেন টাইলস পাথর বসানোর কাজে। কাজ করে তারা বাড়ি ফিরে এসেছেন। নদিয়াতে 5 পুরুষ ধরে তাদের বসবাস। এখনকার বোঝা কাগজপত্র তাদের সমস্ত কিছুই রয়েছে। তারপরেও কেন অসম সরকার এমন চিঠি পাঠালো তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না তারা। কি হয়েছে 3 তারিখে আমার বাড়িতে নোটিশ এসছে সঞ্জি চড়ার সময়। দিয়ে আমাকে বাড়ি আবার ফোন করলো। আমি তো কাজে ছিলাম, কৃষ্ণনগর ছিলাম। দিয়ে বললো তোমার আসাম থেকে নোটিশ এসছে। আমরা কিসের নোটিশ? বলে আসাম থেকে। হ্যাঁ। দিয়ে তারপর আমি বাড়ি আসলাম। বাড়ি এসে আমি নোটিশে দেখলাম। আমি তো মূর্খ মানুষ, আমি তো বুঝিনি কি যে আমার যে মেম্বার ছিল, যারা মেম্বার দেখালাম, বললো এটা কোর্ট থেকে, আসাম কোর্ট থেকে নোটিশ এসছে। কি কারণে? আমাকে বললো কি ওখানে তুই কি আধার কার্ড কিছু করেছি? আর না, কিছু করিনি। আমি 15 বছর আগে কাজে গেছিলাম। কাজে গিয়ে আমি 16 দিন ছিলাম। 16 দিনের মাথায় আমি বাচ্চা ছিলাম। এত বছর যে পর যে নোটিশ আসবে আমি ভাবতে পারছি না যে এটা কিসের নোটিশ। হ্যাঁ, আমি পুরো ক্লান্ত টেনশনে যে এটা খতরনাক জিনিস, কি হবে এটা। আসামে গিয়েছিলাম, ওই মার্বেলের কাজ, টাইলসের কাজ গিয়েছিল। নোটিশটা কি দেখলেন?
নোটিশটা দেওয়া তো পুরো মানে আমার দেখে তো মানে টেনশন হয়ে গেল যে আমাকে এখান থেকে আসাম সরকার বলে যাচ্ছে যে আমি ওখানকার নাগরিক, আমি পেলে বেড়ে যাচ্ছি, মানে এই ধরনের ভাবছি। তা আমার